কিন্তু এমন একটা সময় হয়ে যাবে হাজার চেষ্টা করার সত্ত্বেও ওই কবরের ভিতরে জিন্স প্যান্ট নিয়ে যাওয়া যাবে না। ওই কবরের ভিতরে একটাই মাত্র কাপড় হবে, এই কাপড়টা হলো আমার আপনার কাফনের কাফন। কথা কোন ঠিক না? এই জন্য বুদন্তির বাবারে ফুলের স্বরূপ মানুষের গৌরব চিরদিন থাকে না। নবী আমার কেমন শিক্ষা দিয়েছে, নবী আমার উম্মতদেরকে কেমন শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা নিয়েছে, প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা সেই শিক্ষা লালন করেছেন। এর মধ্যে একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীর অত্যন্ত একজন গরীব সাহাবী। ও বাবা, আজকে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের সমাজে মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির সময় মতে পাওয়া যায় না, মুসল্লির সময় মতে থাকা যায় না। আজান যখন হয়ে যায় মসজিদের ভিতরে শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর কয়েকজন হাতে গোনা মানুষ থাকে রে বাবা। ও বাবা, আজকে পাড়ায় পাড়ায় মসজিদ হইয়াও মসজিদের ভিতরে মানুষ দেখা যায় না। কিন্তু আগে একটা সময় মসজিদ কম ছিল, কিন্তু মুসল্লির অভাব ছিল না। এই জন্য নবী আমার কেমন শিক্ষা দিল, যে নবীর সাহাবী যার নাম হলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর গরীব সাহাবী হইয়াও স্বামী এবং স্ত্রী তারা দুইজন এক কাপড় দিয়ে তারা জীবন যাপন করেছে। এই সাহাবী তিনি একজন গরীব, এই সাহাবী প্রত্যেক দিন নামাজের পরে মসজিদের নববীর ভিতরে এই সাহাবী যখন আসে, আসার পরে আবার কয়েকজন সাহাবী এমন ভাবে লক্ষ্য করলেন, নবীর সাহাবী যার নাম হলেন হযরতে তালহা, এই তালহা সাহাবী প্রত্যেক দিন নামাজের পরে আসে, আবার প্রত্যেক দিন নামাজের আগে চলে যায়। আয়ের মসজিদের নববী ভিতরে প্রত্যেকটা সাহাবী রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে এমন ভাবে সাহাবায়ে কেরামরা ঘুম ভাঙ্গা এসা নামাজ পড়তো। এই তাহাজ্জুদ নামাজ পয়রা এমন ভাবে সুন্দর কইরা বৈশা গুনগুনায়া আমার আল্লাহর নাম জপত। কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। আমি তো আল্লাহ অতি অসহায়, নিরাশে রই দুর্বল। আমি তো আল্লাহ অতি অসহায়, নিরাশে রই দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুমতি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। বুদন্তির বন্ধুরে, বুদন্তির বাবা,
নবীর সাহাবী, তিনি একজন অত্যন্ত গরিব সাহাবী ছিল। গরিব থাকার সত্ত্বেও সাহাবায়ে কেরামরা কিছুদিন পর্যন্ত এমন ভাবে লক্ষ্য করলেন, হায়রে আমরা কখন গভীর রজনীতে মসজিদে নববীর ভিতরে এমন ভাবে নামাজ আসি, নামাজের ভিতরে আইসা আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি। তাহাজ্জুদ নামাজ আদায় কইরা এরপরে আমরা সবাই মিলা আমার নবীর সঙ্গে পেছনে পেছনে ফজরের নামাজ সালাত আদায় করি। এই সালাত আদায় কইরা এরপরে আমরা সবাই মিলা নবীর নসিহতমূলক কথা আমরা শুনি। কিন্তু নবীর সাহাবী এই তালহা কেন তাহাজ্জুদ নামাজের ভিতরে আসে না, আমাদের সাথে বৈশা বৈশা কথাও বলে না, নবীর দেওয়া নসিহতমূলক কথাও কেন শুনে না? হায়রে বাবা, একটু আসে সবার পরে নামাজের ভিতরে, এক সবার পরে আসে, আবার সবার আগে নামাজ থেকে চলে যায়। এর কাহিনী তো আমরা সবাই বুঝলাম না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। কিছুদিন যাওয়ার পরে এবার নবীর সাহাবায়ে কেরামরা যখন এমন ভাবে লক্ষ্য করলেন, হায়রে তালহা সাহাবী প্রত্যেক দিন নামাজের পরে আসে, আবার কেন নামাজের আগে চলে যায়? এবার নবীর খান মুবারকের ভিতরে কিছু কিছু সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার একজন সাহাবী যিনি হলেন অত্যন্ত গরিব একজন সাহাবী, যেই সাহাবী প্রত্যেক দিন নামাজের পরে আসে, আবার প্রত্যেক দিন নামাজের আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও নবী, এই সাহাবীর ব্যাপারটা তো আমরা বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সময় ফজরের আগে আমরা তাহাজ্জুদের সময় আসি, তাহাজ্জুদের সময় আইসা এরপরে ফজরের নামাজের সময় হইলে আমরা আপনার পিছনে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ আদায় কইরা এরপরে আমরা আপনার নসিহতমূলক কথা শুনি। আপনার নসিহতমূলক কথা শুনি না গো নবী। এরপরে আমরা সবাই মিলা, এরপরে আমরা সবাই মিলা আপনি যখন বলেন তখন আমরা বাড়িতে যাই। কিন্তু আপনার সাহাবী যার নাম হলো হযরতে তালহা, এই তালহা সাহাবী প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে, আবার প্রত্যেক দিন ফজরের নামাজের আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এর কারণ আমরা বুঝলাম না। এবার নবীর কান মুবারকের ভিতরে এই তালহা সাহাবীর কথাটা কানে পৌঁছাইলেন। এবার নবী বলে, ঠিক আছে, যেহেতু তোমরা আমাকে বলেছো, আমি এই কথাটা আমার কান মুবারকের ভিতরে রাখলাম। এবার যখন কিছুদিন চলে গেল, এবার আমার নবী ডাক দিয়া কই, সাহাবায়ে কেরামরা, তালহা যদি পরের দিন নামাজের ভিতরে আসে, তালহাকে বলবা আমার সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। ওই মুহূর্তে এবার আগামীকালকে যেই মাত্র চলে আসলো, এবার আসার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সংবাদ দেওয়ার জন্য কয়েকজন সাহাবী এমন ভাবে বসে রইলেন। এবার সাহাবী তালহা নবী যখন মসজিদে নববীর ভিতরে এমন ভাবে নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে, এবার কিছু কিছু সাহাবায়ে কেরামরা তাকে দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে মসজিদের নববীর দিকে আসতেছে। এবার কিছু কিছু সাহাবায়ে কেরাম এমন ভাবে দাঁড়াইয়া, এবার তালহা যখন মসজিদে ঢুকলেন, এবার সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কই, তালহা রে, তুমি কেন প্রত্যেক দিন নামাজের পরে আসো, আবার কেন প্রত্যেক দিন নামাজের আগে চলে যাও? আমার নবী বলেছি, তুমি নবীর সঙ্গে নামাজ শেষ কইরা তুমি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে নবী, নামাজ শেষে আমি নবীর সঙ্গে দেখা করে যাব। এবার নামাজ শেষ হইল,
আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে মসজিদের নববীর ভিতরে নামাজ শেষ কইরা সাহাবায়ে কেরামদেরকে নিয়া এমন ভাবে যখন ওয়াজ নসিহত করতেছে, সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামিক কথা আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের কাছে এমন ভাবে বর্ণনা করে, বন্ধুরে বন্ধু ও বুদন্তির বাবা, কেমন গরিব একজন সাহাবী, যেই সাহাবী শত ব্যস্ততা থাকার সত্ত্বেও, যেই সাহাবী কেমন সাহাবী, শত কাজ করার পরেও এই সাহাবায়ে কেরামরা কোনদিন নামাজ চড়ে নাই। আর আমি আপনি বিনা উজুরে বিনা কারণে আমরা একটা ওয়াক্ত নামাজ পড়তে বড় কষ্ট লাগে, কথা কোন ঠিক কিনা? বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। এ বুদন্তির ও বাবা রে, এবার নবীর সাহাবী তালহা যখন নাম মসজিদের নববীর ভিতরে যে মাত্র এমন ভাবে আসলেন, এবার আসার পরে সাহাবায়ে কেরামরা কয়, তুমি আজকে নবীর সঙ্গে দেখা করে যাইবা। এবার বলছি ঠিক আছে, আমি দেখা করে যাব। এবার নামাজ শেষ কইরা আমার নবী এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়া এমন ভাবে ওয়াজ নসিহত করতেছে, আমার নবী এমন ভাবে তাদেরকে বোঝাইতেছে, বন্ধুরে বন্ধু, বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, নবীর সাহাবী শত ব্যস্ত থাকার সত্ত্বেও একটা সাহাবায়ে কেরামরাও কোনদিন নামাজ মিস দেয় না। এবারে তালহা সাহাবী যখন এমন ভাবে মসজিদের নববীর ভিতরে এমন ভাবে বসে রইলেন, এবার নবী যখন এমন ভাবে ওয়াজ নসিহত করতেছে, এক সাহাবী নবীর কানে কানে যাইয়া এমন ভাবে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার একজন গরীব সাহাবী যার নাম হলেন হযরতে তালহা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলছিলেন আগামী কালকে আসলে তারে বলার জন্য আপনার সঙ্গে দেখা করে যাওয়ার জন্য, কিন্তু তালহা সাহাবী আজকে এসেছে। আমরা সবাই মিলা তালহা সাহাবীকে এমন ভাবে দাঁড়া করাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই তালহা সাহাবী মসজিদের নববীর ভিতরে কোণার ভিতরে এমন ভাবে বসে রইলেন, আর ওই দিক দিয়া নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফালায়া ফালায়া এমন ভাবে কাঁদতেছে। আরে কেন কান্দে জানেননি? এই চোখের পানি যেই মাত্র এমন ভাবে কাঁদতেছে, এবার নবী আমার রাহমাতুল লিল আলামিন ওই তালহা সাহাবীর কাছে যেই মাত্র গেল, যায়া ডাক দিয়ে কই, তালহা, তালহা রে, তালহা রে, ও তালহা, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কেন কাঁদতেছো? আমি কি তোমারে কোনোদিন কোনো কষ্ট দিছি রে তালহা? তালহা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমারে কোনোদিন কষ্ট দেন নাই। ও তালহা রে, আমার কোনো আচরণ দ্বারা তুমি কষ্ট পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নই আসে না। আপনার হাতের দ্বারা আমি কোনো কষ্ট পাবো, আপনার আচরণ দ্বারা আমি কোনো কষ্ট পাবো? তালহা, তাহলে তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি? কিন্তু আজ পর্যন্ত কেউ বলল না তুমি কেন প্রত্যেক দিন নামাজের পরে আসো, কেন প্রত্যেক দিন নামাজের আগে চলে যাও? কি এমন কারণে তুমি নামাজের পরে আসো? আবার কি এমন কারণে আবার নামাজ থেকে সবার আগে চলে যাও? আপনি নবী যখন বললেন আমি এতদিন কোথায় ছিলাম, আমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দি, নবী ও, নবী ও, ও নবী, আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই কেন আমি এমন ভাবে চইলা যাই, কেন আমি সবার আগে চইলা যাই, আবার সবার পরে কেন নামাজে আসি গো নবী?
ইয়া রাসূলুল্লাহ নবীজি আজ পর্যন্ত কেহ বলে নাই, এই জন্য দুঃখটা মনের ভিতরে লয়া লয়া আমি তাআলা এমন ভাবে ঘুরতেছি। ও মায়া নবী গো নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা, বলো না ও মায়া নবী গো নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা, কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখাও সেই পোতামায় বলো না, নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা, বলো মায়া নবী গো নবী প্রেমে সে কায়া কোথায় লোকাইলা, যেদিনে তোমার নামটি শুনিলাম সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম, যেদিন তোমার নামটি শুনিলাম সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে গাতলাম, দেখা দিয়া কুলে নিয়া নবী, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, নবী প্রেমে সে কাহায়া কোথায় লোকাইলা, বলো মায়ার গো তুমি প্রেম সে কাহায়া কোথায় লোকাইলা, বন্ধুরে ওরে আমার বদন্তি বাবারা, নবীর সাহাবাই কেরাম কেমন সাহাবাই কেরাম ছিলেন, কথার কথা মনে হয়ে গেল। ঠিক আছে তুমি বলো, এবার মহিলা ডাক দেখো, নবী গো নবী গো ও মুসা নবী, আমি কি করছি জানেননি? আমি অবৈধ একটা মেলামেশা করলাম, আমি অবৈধ মেলামেশা করলাম। আমার অনেক দিন ধইরা বিয়া না হওয়ার কারণে আমি এমন ভাবে অবৈধ মেলামেশা করেছি, এই অবৈধ মেলামেশা করার সঙ্গে আমার পেটের ভিতরে একটা বাচ্চা চলে গেল। এই বাচ্চা যাওয়ার পরে এখন আমি কি করব? 1 মাস গেল নবী, আমি বুঝতে পারি নাই। এমন ভাবে যখন 2 মাস গেল তখন আমি বুঝতে পারলাম আমার পেটের ভিতরে একটা বাচ্চা ধরেছে। 3 মাস চলে গেল, আমি বুঝতে পারলাম পেটের ভিতরে বাচ্চা ধরেছে। 4 মাস হয়ে গেল, এবার দেখতে পাইলাম আমার পেটের ভিতরে বাচ্চা। ও নবী, 6 মাস যখন হয়ে গেছে, আমি এখন কি করব? এখন সমাজের মানুষ যদি জিগায় তোমার পেটের ভিতরে কিভাবে বাচ্চা গেল, এখন আমি সমাজের মানুষকে কি জবাব দিমু? এবার মহিলা ডাক দিয়ে কয়, ও মুসা। এবার মহিলা যখন বলল এরপরে বলো, এরপরে মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, এরপরে আমি বাচ্চাদের লইয়া আমি সমাজ থেকে জঙ্গলার ভিতরে চলে গেলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আহা, মহিলা ডাক দিয়া কই, মুসা, বাচ্চা যখন পেটের ভিতরে এমন ভাবে 6 মাস হয়ে গেল,
যেই মাত্র আমার পেটের ভিতরে বাচ্চা এমন ভাবে ধরেছি, সমাজের মানুষ যখন আমারে বলবে এই বাচ্চা তোর কোথায় থেকে এসেছে, তোমার তো কোনো জায়গায় বিয়া হয় নাই, এখন আমি সমাজের মানুষকে জবাব দিমু। এই জন্য আমি জংলার ভিতরে চলে গেলাম। জংলার ভিতরে যাইয়া 1 মাস 6 মাস চলে গেল, 7 মাস চলে গেল, 10 মাস 10 দিন যখন হয়ে গেল, ওই মুহূর্তে আমি আমার পেটের বাচ্চাটারে, নিজের বাচ্চা নিজে আমি এমন ভাবে প্রসব করাইলাম। কোনো দাইমাকে ডাক দেয় নাই। দাইমার কাছে যদি যায়, এবার দাইমা যদি আমার প্রশ্ন করলে, ও মহিলা তোমার তো বিবাহ হয় নাই, তোমার বাচ্চা পেটের ভিতরে কোথায় থেকে এসেছে, এখন আমি দাইমারে কি জবাব দিব? এই দাইমা যদি সমাজের মানুষের কাছে যাইয়া যদি আমার নামে মানুষের কাছে বলে, তখন আমি মানুষের কাছে কেমনে মুখ দেখাইমু? আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই। ডাক্তার যদি বলি তোমার স্বামী কোথায়, আমি কি জবাব দিমু? এই জন্য আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই, কোনো মানুষের হেল্প আমি নেই নাই। ও মুসা, ও মুসা নবী গো, এবার আমি আমার বাচ্চাটারে নিজে নিজে প্রসব করলাম। নিজে নিজে এমন বাচ্চাটারে প্রসব কইরা আমি বাচ্চাটারে গলা চিপ দিয়া বন ভাবে মায়েরা ফালাইয়া দিছি। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? মুসা নবী, গরম নবী, মুসা নবী এমন ভাবে একটা ধমকি মারলেন, মহিলা কি এমন গুনাহ লইয়া তুমি আমার কাছে এসেছো? এই গুনাহ লইয়া তুমি আমার কাছে এসেছো। একদিক দিয়ে তুমি এমন ভাবে অবৈধ মেলামেশা করেছো, আর অন্য দিক দিয়ে তুমি বাচ্চাটা পেটের ভিতরে নিছো, আবার তুমি বাচ্চাটা প্রসব করে মায়েরা ফালাইছো। এ মহিলা, এর চাইতে বড় গুনাহ আর দুনিয়াতে হয় না। তুই কেমনে আমার কাছে আইছো? এই কাহিনী আমি আবার আল্লাহর কাছে বলতাম, আল্লাহ নিয়ে আমারে মাপ দিব। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, এই কাহিনী আমি আমার আল্লাহর কাছে বর্ণনা করতে পারবো না। এবার মহিলা ডাক দিয়া কই, নবী গো, নবী ও মুসা নবী, আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারে। মুসা ডাক দিয়া কই, মহিলা এমন গুনাহ করছো, এই গুনাহ মনে হয় আমার আল্লাহ তোমারে মাফ দিত না। এ মহিলা, আরেকবার আমার চোখের সামনে তুই থাকবি না, ডাইরেক্ট আমার চোখের সামনে দিকে চলে যাও। এবার মহিলা চোখের পানি ফালায়া ফালায়া কানতে কানতে মুসা নবীর কাছ থেকে চলে গেল। এবার ওই দিক দিয়া মুসা নবী গেছে তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কথা বইলা শেষ হয়ে গেল। এবার মুসা নবী এমন ভাবে পাহাড় থেকে নামবে, ওই মুহূর্তে আমার আল্লাহ মুসা নবীর ডাক দিয়েছে, মুসা রে তুমি এখানের মধ্যে দাঁড়াও। ওই আল্লাহ কি এমন কারণে আপনি আমার এই জায়গায় দাঁড়া করাইলেন? ডাক দিয়ে কই, মুসা ও মুসা রে, তোমার কাছে একটা মহিলা আসছিল। কই ইয়ার ডাক দিয়ে কই, আল্লাহ গো কি এমন মহিলা আসছিল? কই মুসা রে, এই মহিলা আইসা তোমার কাছে একটা ঘটনা বর্ণনা করছিল নি। ডাক দিয়া কই, আল্লাহ আপনি মহিলার কথা বলতেছেন। এই মহিলা একটা বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটা প্রসব করে গলা চিপ দিয়ে মায়েরা ফালাইছে, আবার অবৈধ এমন ভাবে অবৈধ মেলামেশা করেছে। আমার আল্লাহ কি এমন গুনাহ মহিলাটা করেছে, এই মহিলাকে কেমনে আপনি মাপ দিবেন? এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে এই মহিলাটা অবৈধ মেলামেশা করার কারণে তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। হায় রে বাবা, আমরা জানি আমাদের সবচাইতে সমাজের ভিতরে সবচাইতে জঘন্যতম গুনাহ হইল জেনা। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ ডাক দেখ, মুসা মুসা রে, ও
মুসা, এই মহিলা অবৈধ মেলামেশা করেছে, তোমার কাছে সবচেয়ে বড় গুনাহ মনে হয়েছে। এরপরে মহিলাটা পেটের ভিতরে বাচ্চা নিছে, তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। এরপরে মহিলাটা এমন ভাবে চলে গেল, সমাজ থেকে জঙ্গলের ভিতরে চলে গেল, তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। এরপরে মহিলাটা 10 মাস 10টা দিন সন্তানটা পেটের ভিতরে ধারণ করেছে, ধারণ কইরা সন্তানটারে নিজে নিজে প্রসব করছে। এরপরে সন্তানটারে প্রসব কইরা জিতা সন্তানটারে গলা চিপ দিয়া মাইরা এমন ভাবে জঙ্গলের মধ্যে দিয়া ফালাইয়া দিছে, তোমার কাছে বড় গুনাহ মনে হয়েছে। তুমি জানো রে মুসা, এর চাইতে বড় গুনাহ আছে। এবার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, এবার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, এই মহিলা অবৈধ মেলামেশা করেছে, এইটা হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হইল অবৈধ মেলামেশা কইরা পেটের ভিতরে বাচ্চা ধারণ করছে, এটা হইল আবার আরেকটা সমস্যা। এরপরে আবার বাচ্চাটারা প্রসব করছে, এই বাচ্চাটা প্রসব করাইয়া বাচ্চাটার আবার গলা চিপ দিয়া মাইরা এমন ভাবে জঙ্গলার ভিতরে ফালাইয়া দিছে, এটা হলো আরেকটা সমস্যা। ও আমার আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এর চাইতে কি আরো বড় গুনাহ আসেনি? এর চাইতে কি আরো বড় গুনাহ আসেনি? আমার আল্লাহ ডাক দেখে মুসা, এর চাইতে আরো বড় গুনাহ আছে। মুসা নবী ডাক দিয়ে কই আল্লাহ গো, আমি তো জানলাম মহিলা এতগুলো অপরাধ করার পরেও এর চাইতে বড় গুনাহ আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ, এর চাইতে বড় আবার কি গুনাহ? আবার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, এর চাইতে বড় গুনাহ হলো যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যখন মসজিদে আজান দেয়, আজান দিনে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাইরা দেয়, তার চাইতে আমার কাছে বড় গুনাহ মনে হয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে বদন্তি বাসি রে, জল দিলে নেবে না দয়াল রে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে বদন্তি বাসি, জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কহিরায় আজিজি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এ বন্ধু বন্ধু রে, এবার আমার আল্লাহ ডাক দেখো মুসা রে, এই যে মহিলা গুনাহ করার পরেও তাহার চাইতে আমার কাছে বড় গুনাহ মনে হয় যেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাইরা দেয়। ওই দিক দিয়া নবীর সাহাবী আমার নবীর ডাক দেখো, নবী গো প্রশ্নই আসে না আপনি আমার মনে কোনো কষ্ট দিবেন। এবার ডাক দিয়ে কই তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? ডাক দিয়ে কই নবী গো আমি আমার মনের দুঃখ নিয়ে চোখের পানি ফালায়া কান্দি। আবার গরিব সাহাবী তালহা ডাক দিয়ে কই নবীজি আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই তুমি কেন প্রত্যেক দিন নামাজের পরে আসো, আবার কেন প্রত্যেক দিন নামাজের আগে চলে যাও? এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এর ভিতরে একটা রহস্য আছে, এই জন্য আমি মসজিদের নববীতে সব চাইতে পরে নামাজে আসি, আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী, নবী গো নবী, এর কারণ হইল আমি এবং আমার স্ত্রী আমরা হইলাম 2 জন, কিন্তু 2 জন হওয়ার সত্ত্বেও আমাদের জামা হইল একটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো স্বামী এবং স্ত্রী আমরা 2 জন, কিন্তু আমাদের কাপড় হইল একটা। এবার আমার নবী হঠাৎ করে অবাক হয়ে গেল, একটা কাপড় দিয়ে কেমনে 2 জনের সংসার করে? এবার ডাক
দেয়া কয় তালহা রে তোমার কথাই আমি বুঝলাম না, তুমি ঠিক করে বলো কি বলতেছো। ডাক দেয়া কয় নবী গো সত্যি বলতেছি, আমি এবং আমার স্বামী স্ত্রী আমরা দুইজন, কিন্তু আমি আমার স্ত্রীকে নিয়ে একটা কাপড় দিয়ে জীবন যাপন করতেছি গো নবী। এবার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এমন ভাবে অবাক হয়ে গেছে, ডাক দিয়া কই তালহাকে পাগল হয়ে গেছে নাকি? তালহা আবার কি এমন কথা বলে, একটা কাপড় দিয়ে কেমনে তারা স্বামী স্ত্রী বসবাস করে? হায় রে বাবা, আজকে আমাদের সমাজের মানুষের পাঞ্জাবির অভাব নাই, কাপড়ের অভাব নাই, লঙ্গির অভাব নাই, জুব্বার অভাব নাই, কিন্তু নামাজের বড় অভাব আছে, ঠিক কিনা? এবার সময় স্বল্পতার কারণে আমি কথাগুলি গুছিয়ে দিলাম, এখান থেকে আবার আরেকটি মাহফিলে চলে যাব। সেই মাহফিলটা হলো নাইজামুর আব্বু আলালামপুর। ওই জায়গায় গিয়ে আবার আমার মাইক ধরতে হবে রাত 8টা বাজে, এই জন্য আমি এখানে শেষ করে দিব রে বাবা। এবার নবীর সাহাবাই কারাম এমন ভাবে অবাক হয়ে গেল, অবাক হয়ে ডাক দিয়ে কই তালহা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দুইজনে আবার কেমনি একটা কাপড় দিয়ে সংসার করো? এবার প্রত্যেকটা সাহাবাই কারাম এমন ভাবে নীরব হয়ে গেল, নীরব হয়ে এবার তালহার কথা শুনতেছি। এবার নবী ডাক দিয়ে কই তালহারে কেমনে তোমরা দুইজনে একটা কাপড় দিয়ে সংসার করো, তুমি আমাকে একটু কোলে বলো। ডাক দিয়ে কই নবী গো, নবী গো, নবী গো, ও নবী, এর কারণ হইল আমি এবং স্ত্রী দুইজন মিলা একটা গর্তের ভিতরে আমরা বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন ফজরের সালাতের সময় হয় আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় রেখা খেজুর পাতার চাউন দিয়ে স্ত্রীকে তাকে আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে আসি। এরপরে আমি কাপড়টা গতর দিয়া আমি মসজিদের নববীর ভিতরে দৌড়াই আসি। এই মসজিদের নববীর ভিতরে আইসা এরপরে আমি নামাজ পড়ি। নামাজ পড়া আমি আর দেরি করি না, দেরি না কইরা আমি দৌড়াই আমার স্ত্রীর কাছে চলে যাই। স্ত্রীর কাছে যাইয়া আমি গর্তের ভিতরে ঢুকি। আমি গর্তের ভিতরে ঢুকার পরে আমি আমার কাপড়টা আমার স্ত্রীকে আমি দেয়। স্ত্রীকে কাপড়টা দেওয়ার পরে স্ত্রী কাপড়টা পহেরা ফজরের সালাত আবার আদায় করে যেন নামাজটা কাজা না হয়, এই জন্য ফরজ সুইটটা যাইব দিকা। এই জন্য আমি তাল্লাহ মসজিদে আপনার ওয়াজ শুনতে পারি না গো নবী। আমার বড় আফসোস হয় গো নবী, আমি আপনার ওয়াজ নসিহত মসজিদে নববীর ভিতরে বয়সা শুনি, কিন্তু আমি সময়ের কারণে আমি আপনার এই ওয়াজ শুনতে পারি না। নামাজের সময় ফরজ সুইটা যাইব দেইকা আমি আপনার ফরজ নামাজ শেষ কইরা আমি দৌড়াই আবার গর্তের ভিতরে যাই। গর্তের ভিতরে যাইয়া আমি উলঙ্গ অবস্থায় থাকি। এরপরে আমার স্ত্রী জামাটা গতর দিয়া ফজরে নামাজ আদায় করে চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে জবান গলে কন্যা সুবহানাল্লাহ। আহা, কেমন নবীর সাহাবাই কেরাম একটা কাপড় দিয়া দুইজন মিলা সংসার করে। হগল সাহাবি অবাক হয়ে গেল, এমনকি নবী অবাক হয়ে গেছে। আই রে, তালহা কি বলে, একটা কাপড় দিয়া দুইজনে কিভাবে নামাজ আদায় করে? সুবহানাল্লাহ পেতেন না? আহা, এই জন্য নবীর সাহাবাই কেরামদেরকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ থাকলেও কিন্তু মসজিদের ভিতরে যখন ওয়াক্তিক আজান দেওয়া হয় তখন এক কাতার মুসল্লিও হয় না। কথা কোন ঠিক কিনা বলো? এক কাতার মুসল্লিও হয় না। ইমাম সাহেব যদি দেখবেন এক ওয়াক্ত মসজিদে না তাহে, হঠাৎ দেখবেন একজন আতকে মুসল্লি যাবো গিয়ে ইমাম সাহেব কই জায়গা? কথা ঠিক কিনা বলুন? আরে মিয়া, আমরিন মিয়া কাম আছে, ইমাম সাহেবের কি কাম নাই? ইমাম সাহেবকে কি আপনি কি কিনা লাইছেন নাকি? কথা কোন ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে, শুধু ইমাম সাহেবের উপরে নামাজ ফরজ নয়, প্রত্যেকটা ইমানদার মুসলমানদের জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা বলো? এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলা যায়, মুরব্বী বাবারা, বয়স হয়ে গেছে 40, 50, 60, এখন বাংলাদেশের গড়াই হিসাব করলে মানুষ 70 বছরও বাঁচে না।
ঠিক কিনা বলুন? বাংলাদেশের গড়ায়ু হিসাব করলে 50, 60, 70 গেলে মানুষ মারা যা। আগে শুনছি 100 বছর 150 বছর মানুষ বাঁচছে, এখন আর এই 150 বছরের কথা চিন্তা করাও বুকামি, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ঈমান এবং আমলের সাথে চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হ্যাঁ 50-এ, তাহলে আসুন, তাহলে আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 Allah, 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 Allah. Faile nera, lai gohnobi. Faile nera, lawai. Faile nera, lai gohnobi. Faile nera, lawai. Mashallah, Allah, 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 Allah. আমি তুই কদমে চুমুকাব, তুই কদমে চুমুকাব, চরণ তুলি মাগব গাওয়াই। ফাইলে নেরা লাই গহনবি, ফাইলে নেরা লাওয়াই। ফাইলে নেরা লাই গহনবি, ফাইলে নেরা লাওয়াই। মাশাআল্লাহ, আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চন্দন ধুলি মাখব গাওয়াই। ফাইলে নেরা লাই গহনবি, ফাইলে নেরা লাওয়াই। ফাইলে নেরা লাই গহনবি, ফাইলে নেরা লাওয়াই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আর নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বদন্তিতে। মোদের জীবন ধন্য হইত নবীকে পাইলে। আর মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আর ওয়াস করনে জুবা পেলো নূর নবীর প্রেমে। হাই হাই ওয়াস করনে জুবা পেলো নূর নবীর প্রেমে। মোদের জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামে আমায় দিয়ে এই মুর্শিদ মোরে। মদিনার গোলামে আমায় দিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামে আমায় দিয়ে এই মুর্শিদ মোরে। মদিনার গোলামে আমায় দিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। গোলামে মুস্তাফা যারা চলতে কেমন পেলো তারা। গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা যারা সটকে মান পেলো তারা। দয়া করে কাছে টেনে নেয় এই মুর্শিদ মোরে। মদিনার গোলামে আমায় দিয়ে। মদিনার গোলামে আমায় দিয়ে এই মুর্শিদ মোরে। মদিনার গোলামে আমায় দিয়ে। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সর্বদিশা যাই হোক, অত্যন্ত খুশি হয়েছি। সময় শেষ, আজান হয়ে যায় এবার কি, এই জন্য আছে একটু কম কম গোছায় শেষ করে দিছি। আমি আবার একটা মাহফিল আছে যাইতে এবার কি। আজ যে মাহফিল, যে মানুষগুলা দুই সাইডে মানুষ বসছেন আপনারা, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। হাজার হাজার মানুষ দিয়ে মাহফিল সফল হয় না, মাহফিল সফল হয় একজনের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলো যদি একটু আগে এসে বসতো, আলহামদুলিল্লাহ আমার আলোচনা আরো সুন্দর হইতো। ওই সময় আমি খালি মাঠে ওয়াজ করছি, আশেপাশে এক দুজন আছে, উনি বসছিল। যাই হোক, যে মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই বুদন্তি কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিলটা যেন কবুল করে সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আজকের এই